যার দয়ার কোনো সীমা নাই, এই রহমান বড় দয়ালু। যেই জগতের মাঝে যত বড় পাপী গুনাহগার হয় না কেন, যদি মাফ করিয়া দিলাইবার চাইন, তান্ডে খেউ মাফ করিয়া ফিরাই, মাফ করা তো নে ফিরাইয়া রাখতে পারে না। মনে রাখুন যেন বুখারী শরীফের বর্ণনা দিয়ে নকল করছেন, ৯৯টা খুন করছে বেটায়, ৯৯টা মানুষকে খুন করছে। শেষ বয়সে গিয়া তার মনের ভিতরে আইছিল যে আমি ৯৯টা খুন করছি, আল্লাহর গেছে বাঁচবার কোনো পথ আসেনি। মনে করেন বেটা আইছে আপনার খেজাউরাত, আইয়া একজন আলিমরে জিকাইছে আমি ৯৯টা খুন করছি, ফতোয়া দেও, আমারে কি আল্লাহ মাফ করিয়া দেবার কোনো সুযোগ আসেনি? আব্দুল আহাদুল্লাহ খান নাজানরা ছোট মোটো মেয়া সাহেব ফতোয়া দিলাইছেন, না রে বাবা, তোমারে আল্লাহ মাফ করিয়া দিতা নাই, তুমি ৯৯ জন খুন করছো। মানুষটার রাগ আইছে, যদি আমারে মাফ করিয়া না দেন তাইলে চাচা তোমারেও রাখতাম না, ১০০ ফুরাইম। হুজুরেও কাম লইছে, মাত বুঝছেন না? হুজুরেও কত হইছে? সেঞ্চুরি ফুরাইছে না? ১০০ জন খুন করি লাইছে। অতদিন করলাম সাধারণ মানুষ খুন, আজকে করলাম একজন আলিম খুন। মনের ভিতরে একটা পেরেশানি আরম্ভ হইছে, এতদিন সাধারণ মানুষ খুন করলাম, আজকে আলিম খুন করি লাইলাম। আমার মতো পাপীর তো জগত জায়গা নাই। আমি বালা করে খুঁজাইতাম হইব বিজ্ঞ যোগ্য কোন আলিম আসেননি। খুঁজতে 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 গেছে এক গাঁত, শুনছে যে এই গাঁত বিজ্ঞ একজন আলিম আছেন, বড় একজন আলিম। আল্লাহর বন্দার খান্দাত যায়, গিয়া কয় আল্লাহর বন্দা আপনার খান্দাত আইবার আগে আরো হুজুরের খান্দাত গেছি, জিকাইছি, আপনি বই যান, শোনা পাইনি, বই যান, আপনার বাদি আমারে তুই আপনার মুখ হয়ে যাবাস। খোর বড় সুন্দর খোর, আপনার খান্দাত এইবার আগে আরো হুজুরের খান্দাত গেছিলাম, হেন কইসলাম আমারে আল্লাহ মাফ করে দিতা নাই, ওখান উনিয়া তান্ডেও শেষ করছি। আপনি বড় আলিম, আপনি ফতোয়া দেখ, আমি ১০০ জন খুন করছি, আমারে মাফ করে দিবার কোনো সুযোগ আছে? এই সত্যিকার আলিমও বড় আলিম কইলা রে বাবা ১০০ খেনে ১০০০ খেনে চরম সীমার গুনাহগার হইয়াও যদি আল্লাহ যদি তার বন্দারে মাফ করিয়া দিলেই তা চাইতে আল্লাহর দয়ায় আল্লাহ মাফ করিয়া দিলে। তবে শর্ত হইল তুমি তওবা করতে, কিদা করতে আতকা কিদা তওবা, খালিস তওবা, অন্তর তনে দিল তনে সাফ করিয়া যে আল্লাহ জীবনে কোনোদিন এই কাম আমি আর যা করছি তো করছি মাফ চাইয়ার, আর ভবিষ্যতে আর করতাম নাই, এই অঙ্গীকার আমি করলাম। মাত মনে হয় বুঝাইতে পারছি আসে। আর ভিতরে যদি থাকে বলে আজকে শিবরাত রাত মাফ চাইয়ার আল্লাহ যা করছি, আর আগামীকাল তো আরবার নতুন করে স্টার্ট করবো, তো হইছে না। আশা করি বুঝছেন তো। আল্লাহর আলিমে উঠিয়া কইলা বেটা তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলিলে, আর আল্লাহ যদি দয়া হই যায় তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই মানুষটা শুনিয়া কই হুজুর আমার তওবা ফড়াইয়া দেখা, মন প্রাণ উজাড় করিয়া তওবা করলো। আল্লাহর বান্দা উঠিয়া কইন বাবা তওবা যখন করিলাইছো জীবনে আর এই গুনার যাইতা না, জিনা হুজুর আর যাইতাম না। হে আল্লাহর গোলাম, আমার বয়স বার্ধক্য হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরে কয় আমি আর বেশি দিন এই জমিনও থাকতাম না। তোমারে আমার মৃত্যুর আগে একটা পরামর্শ দিয়া যাই। ওই যে একটা গ্রাম দেখরায় কিতাব লেখছনি, গ্রামের নাম হইল কারিয়া সালেহ, নেকগার রখলোর গাঁও। সুবহানাল্লাহ, নেকগার রখলোর গ্রাম। ওই যে গ্রাম দেখরায়, এই গ্রামের ভিতরে একজন আল্লাহর মকবুল বান্দা আছেন। প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর বান্দার খান্দাত অসংখ্য মানুষ ইয়া জিকিরুল্লাহর মাহফিল শরীক কই আল্লাহর নামের জিকির করেন। এখন করি পাগলামির জিকির নাই রে বাবা। বেটা আইল চায়না তো না আফ্রিকা তো না, আইয়াও জালের জুলে লাগাইল, আর আমরা হই না বাবা বহুত দিনে তাল ডালা হুজুর পাইছি, লস আছে জি না। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি মাথা। আমার পীর মুর্শিদ বুলতুল হিসাবে কইতে একটা হতো, বিশ্বাস রাখি আল্লাহর একবার ইয়াই ধরবা, আল্লাহ তোমার একবার ইয়াই ধরবা। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারেও স্মরণ করে। জুড়ে কইনা সুবহানাল্লাহ। দয়া করে কিছু জিকির করুন যান। প্রত্যেক নমাজের বাদে কিবলামুখী বইয়া নামাজের সুরতে বইয়া দমর জিকির কিছু করুন যান। আল্লাহর উলিয়া হইয়া ইতা নানি মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ। ও অভ্যাস করলে ও কিতা বলে যেদিন আমার আত্মা চোখ মুখ সপ্তাহ যেদিন বন্ধ হয়ে যাব, শুধু আমার জিব্বাটা বন্ধ হইয়া খালি শ্বাস আওয়া যাওয়া করবো সখরাতের সময়, ওই সময় যদি আল্লাহ ও অভ্যাস কাণ্ডে খামো লাগাইয়া দিলেন তো ইমানের সাথে জমিন তনে জান্নাতে হইয়া বিদায়। একদম ওটা কিছু জিকির করার দরকার নাই নি পুরন জান। ও মঞ্জুল আলী সাহেব হুজুরাইরা আইলে কোন জান বলে সাহেব একটু সময় ফাললে আমরা জিকির আল্লাহর দোয়াই দিয়া হইয়ার দুনিয়ার বিরিঙ্গার রং বেরঙ্গি তার আমরা বারুই যাই হাসাইন না না। আমরা খালি নকল জিনিসে আমরা পাগল করছি, সব তাত নকল। ও স্টেজে দিতাইলে আমি 32টা দেখাই এলাম খালি নকল। আগে দেখা যাইতো ফুলগুই না আসল, এখন কোনো স্টেজের একটা ফুল আসল না, সবটি নকল। মাথা নাই, সবটি নকল। ইনে একটা ফুলের মাঝে কিয়ামত পর্যন্ত অঙ্গিলে একজোড়া গ্রান পাইতে মাথায় না নকল নাইনি নকল। এর দেখ খুব সতর্ক আসল। আল্লাহর বান্দা উঠিয়া কইল বেটা ওই গ্রামের ভিতরে একজন আল্লাহর মকবুল বান্দা আছেন। প্রত্যেক দিন মাগরিবের বাদে আল্লাহর বান্দার দরবারে বহুত মুসলমান জমা হইন, আল্লাহ হল জমা হইন। এরা বইয়া আল্লাহর নামের জিকির করেন। বাবা আমি তোমারে পরামর্শ দেই, তুমি যাও গি ওই গ্রামের ভিতরে আল্লাহর ওলির দরবারে গিয়া তোমার বাকি জীবনটা তুমি নেকির মাহফিল জিক্রুল্লাহর মাহফিল বইয়া সময়টারে পার করিয়া এই জমিন তনে যদি বিদায় হয়ে যাইতে পারো, বিশ্বাস রাখিও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিবা। এই কথা খান্নার বাদে ভাই তোমরা বই যাও ও কথা আনুনার বাদে মানুষটা মনে করিল আপনারা গাঁর নাম খেজাউরা না কিতা চাও লাগা গাঁর নাম কিতা আমের তল্লর আগে খেজাউরার মাঝখানো ছোট্ট আওয়ার রেকর্ডটা আছেন। হ্যাঁ খাল আছে ইল্লা ছুটে একটা গাঁও খান্দাত আছে নিজে একটু জায়গা আটিয়া যাওয়ার বাদে গিয়া গাঁও বড় বাড়ি। আমি বাস্তবতার খাতিরে বুঝানি কথা। আল্লাহর বন্দা 12জন মনে করো কাকে যাউরাত তনে যাইতা বড় বাড়ি 12জন হো আলিমর গেস্তনে যেন 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 খান্দাত তাইন তওবা করছেন আর যাইতা হো আলিমর বাড়ির যেন প্রত্যেক দিন মাগরিবের বাদে মানুষ লইয়া আল্লাহর নামের জিকির করে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। محبت درود شریف بڑھکا صلی اللہ وعلى محمد صلی اللہ স্পিকার মাইকটা বাড়া صلی اللہ सल्लल्लाहु अलैहि मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन
والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী খেজাউরা হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানার উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়াইন ঐতিহ্যবাহী সাতক থানার অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া শাবানোর চাঁদর মুবারক রাত্রির সামনে রাখিয়া জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করি কই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকা মাওলা তাজদারি মদিনা সরকারে দু আলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আল্লাহ আমরা গুনাহগার হল নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবার কবুল করতে হোক আমিন সম্মানিত হাজিরিন বিজ্ঞ উলামা ইকরাম হলে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে বাগর খোড়ার ফিরসা হুজুরে আপনার সামনে নসিহত এবং দোয়া দিয়া গেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম হল বিশেষ করে প্রধান অতিথি মঞ্জুলাল মুহাদ্দিস হুজুর তশরিফানরা বয়ান দিবা বিশেষ অতিথি উলামা হযরত হল আসিন বয়ান দিবা বড় আশা করিয়া পবিত্র কালামে পাক তুনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমা আল্লাহ গোলামরে দুই চারটা কথা হওয়ার সুযোগ করে আইতা হোক আমিন সম্মানিত হাজিরিন দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মনে রাখার দরকার যে এই জগতে আপনি আমি যতই ব্যস্তই না হলে একদিন না একদিন আমরা সব ব্যস্ততা ফালাইয়া জমিন ছাড়িয়া যাওয়া লাগে আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক নি না আপনি দুনিয়ার কত বড় চেয়ারের অধিকারী আপনি মন্ত্রী মিনিস্টার না আপনি প্রাইম মিনিস্টার আপনি কোটিপতি আপনি শক্তিশালী দুনিয়ার বহুত ক্ষমতা আপনার কাছে আছে আপনি বিমান চালাইন আপনি রকেট চালাইন বহুত করতে পারেন আপনার সময়ের বহুত দাম থাকতে পারে কিন্তু মনে রাখার দরকার যে যেদিন মালাকুল মউত আমরার সামনে আইবা এদিন আমরা কোনো ব্যস্ততায় আমরা এই জমিনে আটকাইয়া রাখতে পারত না প্রধান ঠিক নেই যাব হয়তো এদিন আপনি আমি যাইতে সময় খুব খুশি হইয়া বিদায় ইমান না হয় বড় কষ্ট লইয়া বিদায় যদি আমার মাত বুঝিয়া তখন তাইলে জবাব দেখবা দুনিয়াইতে না যাইবার সময় খুশি হইয়া যাইতাম চাই না কষ্ট পাইয়া যাইতাম দুনিয়াইতে না যাইবার সময় সফল হইয়া যাইতাম চাই না বিফল হইয়া যাইতাম চাই জান্নাতি হইয়া যাইতাম চাই না জাহান্নামি হইয়া যাইতাম চাই জান্নাতি ওইবার লাগি যত জাতর নিয়ামতর দরকার জান্নাতি বনতে গেলে যে যে নিয়ামত লাগে পরওয়ারদিগারে আলমে বাসি বাসি সবচেয়ে বাল্লা বাল্লা নিয়ামত গুন তান হাবিবর উম্মতরে দান করে লেছে বড় করে হোক সুবহানাল্লাহ আপনার এক বাচ্চারে আপনি সফল জীবন করার লাগি লেখাপড়া করাইলা যোগ্যতা সম্পন্ন বানাইলা জীবনের প্রত্যেকটা ক্যাটাগরিতে বাঁচিয়া টানলে আপনি আলাদাভাবে গড়িয়া তুললা কিন্তু এর বাদেও দি বাচ্চাগুর জীবনটা যদি সফল না হইয়া বেকার হয় বাবার কষ্ট লাগে বুঝিয়া তাহলে জবাব দিন বাবার কিতা লাগে যেসা জিকেন বাচ্চা কিতা করে আর মাতিও না ভাই চকুর পানি হুকান না কিতা করলাম
জীবন ভরা বাচ্চার লাগি এত কষ্ট করলাম, বিদেশ টনে লাখ লাখ টাকা দিলাম, খালি তার তলে খরচ। আইজ আমার ভুয়াই দেখা যায় মদ খায়, গাঞ্জা খায়, বাদ ফুয়াইন তুললো বেশ। তার লগর ফুয়াইন আজকে রুজি করি, আজকে মা বাপরে কত খুশিতে শান্তিতে রাখলো, আর আমার এগুলো আজকে এক কুত্তার জীবন লইয়া চক্কর দেয়। এক বাবা হিসাবে সন্তানের লাগি কষ্ট লাগে, মাতুকা। এক বাপ হিসাবে সন্তানের ব্যবহারে কষ্ট পায়। আশা করি হুক্কাছেন যে আহকামুল হাকিমিন, যে রাব্বুল আলমিনের দয়া করিয়া মায়া করিয়া আমরার মতো হতভাগা হলরে মানবকুলো জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইয়া দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম দিয়া, শ্রেষ্ঠ কিতাব দিয়া, শ্রেষ্ঠ নবী দিয়া, শ্রেষ্ঠত্বর একেবারে চূড়ান্ত পর্যায়ে সব নিয়ামতগুলা আমরারে দিলা। ই আল্লাহর গুলামি যদি আমরা না করিয়া নিমখারামি করি, তাইলে মনে হয় আল্লাহর কষ্ট লাগতো না? মাত্তা না? আল্লাহর কষ্ট লাগবো নি? অবশ্যই লাগবো, কারণ ই আল্লাহ বড় মায়া করি আমরারে বানাইছেন। সুবহানাল্লাহ। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুনিয়ার যেটা বানাইছেন আল্লাহ বিশেষ কিছু জিনিস ছাড়া প্রত্যেকটা জিনিস বানাইছেন হুকুম দিয়া, অর্ডার দিয়া। আর মানুষকে আল্লাহ অর্ডার দিয়া বানাইতে চাইলেও আল্লাহ অনেক কিন্তু না বানাইয়া বড় মায়া করি আল্লাহ তার কুদরতি আত দিয়া এই জাতিরে তৈরি করছে। বড় করে কই সুবহানাল্লাহ। ভাই আমি চা খাই না, ভাই দিদ লইল কিছু পড়ি উড়ি খাইন যান, না সবর চোখ তো আর সমান না। আত্মা বেজুই থাকবে চাইলে জীবন খুললাগি ঠান্ডা হইল নাকি তা দেখানি তুইবার আগে ফাললে যদি মনে করেন ডিটুট লাগবার ডর থাকে লীলাফি কুরাইশিন পড়িয়া যে ভাই খাড়া আছে না টলা লাখান চাইরা বই যাক। কারণ আল্লাহ যখন বোয়ার সুযোগ দিছেন বক্কা মুহূর্তের মাঝে আবহাওয়ার প্রতিকূল অবস্থা আল্লাহ যদি করিলাই কিচ্ছু করার নাই। আল্লাহর দয়া আমরা বইতাম পারিয়ার এখন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ আমারে মানবকুলো জন্ম দিলা, দুনিয়ার শ্রেষ্ঠ জাত বানাইলা, মনে করাইয়া দেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকায। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারি? আশা করি হোক আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে এখানে? পয়লা গনবারও সুযোগ নাই। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবনে শেষ হয়ে যাব আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো না। ও আল্লাহ আমার অত নিয়ামত দিলা যে নিয়ামতের কোনো সীমা সংখ্যা নাই। ও আল্লাহ আমার এত শ্রেষ্ঠ বানাইলা যার শ্রেষ্ঠত্বর পরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। কারণ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সারার মাঝখানে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সর্বোচ্চ সম্মানী বানাইছে। মাত বুঝরা তো আমরা মানুষ হইতে গিয়া মিছিল দি মানুষ হইছি, তো মানববন্ধন করিয়া মানুষ হইছি, চিল্লাইয়া মানুষ হইছি, বুট দিয়া মানুষ হইছি। জি না, আল্লাহ দয়া করি আমরা রে মানুষ বানাইছে। একবার চোখ মুজিয়া চিন্তা করেন যেন আপনার ঘরে গরু আছে, কুকুর আছে, ছাগল আছে, বিড়াল আছে, মাতই না, হাঁস মুরগি আছে না? আমার এই প্রাণিকটারে আল্লাহ আসর ভিতরে আর এলেইলে ফার্থ। কিন্তু আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানের মাঝে আল্লাহ আমার দিছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর দায় মনে রাখার দরকার। এক বাবায় তান সন্তানের উপরে কিছুদিন কষ্ট করিয়া মেহনত করিয়া খরচ করিয়া বাচ্চা লাইনে না থাকিয়া বেলাইনে গেলে কি বাবার যখন বাচ্চার উপরে কষ্ট হয়, যে আল্লাহ আমি না চাওয়াতে কোনদিন চাইছি না, দয়া করিয়া মানুষ বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠ কিতাব দিয়া শ্রেষ্ঠ ধর্ম দিয়া দুনিয়ার সর্বাধিক তনে শ্রেষ্ঠ নিয়ামত গুলার মালিক বানাইছেন। ই আল্লাহর গুলামি করিয়া আমি আল্লাহর জমিন তনে খুশি হইয়া যাইতাম, চাই না বেজার হইয়া যাইতাম। ইচ্ছা করলে পারবা, মন জেলা চাই ওলা চলতে পারবা,
অসুবিধা নাই, কারণ গরুরে গুটির গরু আমরা বেশিক্ষণ গুটির গরু বুঝেন তো, এক বেটায় সারা গাঁর গরু লিয়া যায় বন্ধ গিয়া ছাড়িয়া দে মামুই ইচ্ছা মতো খাও মাথই না, এ বেটা ও গাছের তলে বইতে আছে আর কিন্তু ইচ্ছা মতো চক্কর দিই। আমরা কিন্তু গুটির গরুর মতো নাই, আমরা সাড়া গরুর মতো নাই, আমরার মালিক আছেন মাথই না। রাখাল চাড়া গরু জেলা বন্ধ খায়, যার যেটা জানে উড়ি খাইলে খুদু খাইলে দান খাইলে, ঠিক তেমনি ভাবে আমরা নাই, আমরা রাখাল আসই, আমরার মালিক মাথই না, আমরার মালিক আসই। যেদিন চলে আমরা কলিমা পড়ি আল্লাহর গুলামির জিন্দগিরে গোলাত মালা পিন্দিলছি, এদিন চলে আব্দুল্লাহর ক্ষমতায় চলবার ক্ষমতা রইছে না। আব্দুল্লাহ চলতেই আল্লাহর হুকুম মত। বুঝিয়া তাহলে জবাব দেন, কার হুকুম মত? আব্দুল্লাহ নিজের ইচ্ছা মতো চললে হইতো নাই, পারমু চলতাম, কিন্তু খবর আছে। আর যদি আল্লাহর হুকুম মানিয়া চলি যাইতাম পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ আর আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকে, ও নামের উপরে ঠিক থাকিয়া অর্থাৎ আল্লাহর গুলামের জিন্দগিরে ঠিক মতো লোক দৌড়াইলি তো হারে। জানিয়া রাখুন জানো, এইসব মানুষের মৃত্যুর সময় আল্লাহ একগুলো ফিরিস্তা অকল দিয়া এইসব মানুষরে জান্নাত দেখাইয়া খুশির খবর হুনাইয়া জমিন তলে বিদায় করিয়া। এলে জীবন সফল না বিফল, সার্থক না অনর্থক? আর যে ইচ্ছা মতো চলাফিরা করেন তান জানে কইছে খাইতা খাইরা গরু গোস্ত, খসির গোস্ত, শুয়োরের গোস্ত, আগলাইবার সুযোগ নাই, তান গেছে সপ্তাহ সমান মাথই না। ইলা মুসলমান নাই তো আমরা দেশ। বেটারে জিকেন জানি বলে চাচা গরু গোস্ত কিতা বলে হালাল, কুত্তার গোস্ত দূর বেটাই গো হারা, চাচা লেফটিনোর গুইক নেন কিতা বলে হারা, গুস কিতা চাচা সুদ কিতা এতে দেখায় না চাচা খুব ভাল কাজ, কারণ তাই নিলে ই ডাক্তার মাত্তা নাই। আমার কাছে না আলিমকলরে জিজ্ঞাসা দলমত নির্বিশেষে সরকারি কর্মী যত হকানি আলিমকল আছেন সারারে আমার সালাম দিয়ে ওখান তা জিজ্ঞাইন জানো বলে আব্দুল্লাহ খানে হুরুমুরি মেসাব ওখান তা হইয়া গেল বলে জেলা সুরের গুস হারাম, জেলা লেফটিনোর গু হারাম, ওল্লা সুদ গুস হারাম না একজোড়া বেশম আছে মাত্তা না। আল্লাহ জবান দিছে ওখান তা খামো লাগাও, কা হারাম সমান নি না বেশম, আর তুলিয়া কা সমান না বেশম, বেশম নি জি না সমান সমান সমান। লেফটিনার গু খাইতে বেটা না কুষ্টায় আর বিচারের নামে লাল চা আর মুড়ি মারি দে, কত বড় বইতলর গরুর বইতল, 100 টাকায় তার বিচারে ঘুরাই হবাই তুমি হবাই মাথই না দে। হে দিল বাজারও আসিল না, টেটিয়ারসর নাম তোলা বাগা বাজারও আসিল না, মাইর করছে আরো বেটার ভাই মিথ্যা ভাই। আমি মনে মনে মাতিছি বরিদ ভাই লোক বলে বেলাল ভাই লোক আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খুব আন্তরিক এক ভাই আপনারা চেয়ারম্যান সাহেব বেলাল ভাই, আল্লাহ কবুল হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা উবাইছেন এরারে বইবার তৌফিক দো, বই গেলে তারারে তুমি মাফ করিয়া জান্নাতি বানাই, আর যদি বই না আল্লাহ তে ওরা সারা জীবন আল্লাহ ফাও খান রোডল্লা খান বানাই মনে করিল উবারে তোল্লা খান সার শোনা ভাই আগ্রহ সমান হইয়া সুন্দর হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জুসে উঠেন না জানো শান্তি মাথায় লে না ছালাও একসাথে হিতা না, খুব শান্তি মাথায় জিকির করে করে এখন টেকা আনতাম না, দেখো কেমন টেকা দেওয়া আসেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহেব
এলা কিছু মানুষ আমরা সমাজে 2 নম্বরের জড়াইলে আসই না নাই একটু জবান খুলে মাথোকে আসই দি এলে ই চাচাই তো মরবা একদিন মাত্তা নাই মরবা তো মরণ লাগবো তো না না মরিয়া পারবা মাটিতে কামড় মারিয়ে বই থাকতা মরা লাগবো তে চাচা তো যাইতা এই সময় ফিরিস্তা হলাইবা জাহান্নামের খারাপ সুরত দরিয়া বিকট চেহারা দাঁড়ি ফিরিস্তা হল জাহান্নামের অস্ত্র শস্ত্র লইয়া সামনে আই উড়ন্ত পাখিরে ভিঞ্জিরা তালাইলে দিলা চটপট করে ঠিক ওইভাবে জানোর চটপটলা শুরু হইল এটা জিত্তা ছাগল রে উফতা চামড়া তুলিয়া আনলে যেভাবে ছাগলে চিৎকার করবো আসমানে জমিনে এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়া এই নাফরমানের জান দে কবজ করে আমার এই কথা আনতে আমি অন্য তুই আপনার লিয়া বহুত দূর হয়ে যাইতাম কথা মনে তখন জানো যেখান দিয়ে শুরু করছে জীবনের যতই ব্যস্ততা থাকুক একদিন এই জমিন ছাড়িয়া যাওয়া মাথোকা লাগতো না জোয়ান যে রায়রা মরতো না হেনু শক্তির বাহাদুরি দেখায় ধনী হল মরতা না হ্যাঁ একজন ধনী বার করো না বলেও ধনী রয়ে যাবা এটা মনে থাকে জানো যতই ব্যস্ত আপনি থাকেন আপনার এই ব্যস্ততা একদিন শেষ হইব আপনি দুনিয়ায় তুলে যাওয়া লাগবো তবে যাইবার আগে হয় আপনি সার্থক জীবন লিয়া গেছেন না হয় অনর্থক জীবন লিয়া গেছেন আপনার জীবন সফল না হয় আপনার জীবন হয় আপনি খুশি হইয়া জান্নাতি হইয়া দুনিয়ায় তুলে জান্নাত দেখি দেখি বিদায় আর না হয় চাচা বেজার হইয়া ফস্তাইয়া আফসোস করি করি জাহান্নাম দেখি দেখি অনিচ্ছাকৃত সত্য কষ্ট লইয়া বিদায় কথা মনে থাকবো আক্কা বড় আশা করি 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীন আমরা বড় ভাগ্যবান আমার মনে হইলে আমি মনে মনে বড় গৌরব হরি আল্লাহর দরবারে যে আল্লাহ আমি বড় ভাগ্যবান আল্লাহ হইরা আমি তোমরা রে যেভাবে রোজা ফরজ করিয়াছি তোমরা আগর এরার উপরে আল্লাহ রোজা ফরজ আছে আমরা আল্লাহ রোজা ফরজ করিয়াছি মাতকা কলিমা বাদে কিতা নামাজ কলিমা বাদে কিতা নামাজ বাদে জি ইনকিতা ফরজ দূরে হকা কিতা ফরজ ফরজ ছাড়া কবিরা গুনা হকা ফরজ ছাড়া কবিরা গুনা মাফ হয় না তাওবাতুন নাসুহা খালিস তওবা না করা পর্যন্ত এটা যারা অতীতে রোজা রাখছেন মনে মনে তওবা করিয়া এইবার যদি আল্লাহ লাগাল পাওয়াইতে আক্তনের নিয়ত ঠিক করুক না মনে মনে কইরা বলি হাই রে আইছি কত আছে রোজা নিয়ে তার ভিতরে খালি দৌড় ফড় মেসাব রোজায় কষ্ট হয় না খালি বেড়ি গিয়ে একটু বেড়িয়ে তার সরকার হয়েছে শুনো কি জাত ফাল ফুলে আল্লাহ মাফ করুক রোজা খাওয়ার উদ্দেশ্য যুবক পাইন জুড়ে মাত্র বা খাওয়ার উদ্দেশ্য রোজা আইসে নি কয় মাস বাকি কয় মাস 3 মাস মাসা 20 দিন জুড়ে হকা কয় মাস 20 দিন কয় দিন 20 দিন আইছে আইছে নবীজি ফরমাইন রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস সুবহানাল্লাহ ওয়া রমাদানু শাহরে উম্মতি আর রোজা মাস আমার উম্মতর মাস সুবহানাল্লাহ বড় করে কইতা নাই সুবহানাল্লাহ আর জুরে হোক সুবহানাল্লাহ রোজা মাস কার মাস উম্মতে মুহাম্মাদির মাস জুরে হোক রোজা মাস কার মাস আরে ভাই আল্লাহর 12 মাস তো আল্লাহর মাস কিন্তু রোজা মাস কেন নবী কইলা উম্মতর মাস বলে রোজার ভিতরে ও ফয়লাকুর পয়েন্ট মনে রক্ষা জান্নাতি হইতে যত জাতর নিয়ামতর দরকার জান্নাতি বনতে গেলে যত জাতর নিয়ামতর দরকার বাসা বাসা বড় বড় নিয়ামত গুলা আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে এক রোজা মাস দান করে লাইছে
বেমার বুঝেন তো, বেমার সর্দি করছে, মাথার ধরা, তাপে মারে, বাজুবাই বেদনা করে, নাকো বিষ করে, বাক্কা কয়েকটা হয়ে গেছে, ট্যাবলেট আনাত গেলে কমসে কম 15,000 ট্যাবলেট লাগবে। বাল্লা ডাক্তার হইলে কইব চাচা 15টার দরকার নাই, গ্যাসের ট্যাবলেট একটা নেই গিয়ার লগে এজিথ্রোমাইসিন 500 পাওয়ার একেবারে বড় একটা হকটা নেই চাচা, এইগুলোর নাম হইল অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। অতই না হায়ার অ্যান্টিবায়োটিক সবচেয়ে বাড়িটা, ইগু খাইলে আর লাগলে আর 15টা ট্যাবলেট খাওয়া লাগতো না, ওই একটাই মোটামুটি জায়গা লই মাথই না। ঠিক রোজা মাস আল্লাহ এমন দেওয়া দিছে, বন্দা মা পাইবার লাগি যত জাতর সুবিধা সারা আল্লাহ জমাইয়া রোজা মাস উম্মতে মুহাম্মাদিরে দান করি। এটা মাই অকলেও কথা নাই, মাইকে দেখি আল করিয়া শুনা মাইনু, মা অকল বই নকল কত বেটিনতে রোজা মাস শুনিয়া দৌড়াইরা, কারণ ইগরের চাষা বড় গরম, পেটি করে বা মেসাব দোয়া করিও, রোজা আইলে আমরা করে মাইলে ওরা আগুই নিয়ে যায়, গালি আইবা মনে মনে, ইলা বহুত পেটি না আসুন মাথই না দেখি, ইলা বহুত পেটি না আসুন বা রোজা মাস বেটিকুর জানে দৌড় পড় করে খালি একজোড়া যদি খিচুড়িত বেশ সময় দে এগুক সইতে খালো ফালাই ইল বেজুইতে এন্টারপ্রাইজ আছে মাথই না দেখি, ওটা করা উচিত তো জিও হয় ওকা জিও কি তো হয়েছে বলে দক্ষিণ বাড়ি হিসাবে রোজা দিয়েছে মাই গো বেটা এমনি তাকে একতালে আর রোজা হইয়ালে বেটার মিটার 53 বাবা রে বাবা, খালি কারেন্টে 8 করে 11 মাস গালিয়াতে দুইতে যাইতে আর রোজা হইয়ালে ভাই সাহেব ইজলর খাড়ি আর সে গুণর খাড়ি তার তো রোজা গেল, জেরা হুন্ডা হেরার দাঁতু টেঙ্গা হয়ে যাব এখন খেয়েছে, হেরার রোজা নষ্ট হইল। ইলা মুসলমান আমরা দেশ নাই তো মাতালে আসলি, ওটা উচিত তো মাতকা, ওটা উচিত রোজা রাখে ওটা করা উচিত। আরে আল্লাহ দিছেন কত সুযোগ, অন্য নবীর উম্মতুর লাগি রোজা আছিল, তবে আমরা আল্লাহ খান নাই রে ভাই, আল্লাহ মায়া করছেন। হক্কানি আলিম ওগুলোরে জিকা কোয়া, অন্য নবীর উম্মতে রোজা রাখলে রোজার লগে যেলা খানি পানি বন্ধ আছিল, ওলা মাত কত বন্ধ আছে, মাত কথা বন্ধ আছে। আল্লাহ আমরা মাথার সুযোগ দিছেন, মাথা নাই রোজা রাখিয়া মাথার সুযোগ আছে না নাই? জি এতে কিতা মারতাম তো, কিতা মারতাম লেগিবত লাগি যাই দইউচিত মুনাফিকিত খেগুর ফুলিয়ে লিয়া গেছে ওটা গফ। রোজা রাখিয়া চাচার সময় কাটেন না, দুইজন দল হয়েছেন ফুলের উপরে আর আরম্ভ হয়েছে বিতি কিচ্ছা, আর জোয়ান যে গুণ তারা তো দিন কাটেন না, সেফটা মোবাইল দিয়ে হেও সেফটা ওটা নি রোজা। আল্লাহর ওয়াস্তে দয়া করি ভাও ধরিয়া অনুরোধ করুন, নিয়ামত মনে করিয়া আল্লাহর পক্ষ তনে নিয়ামত মনে করিয়া জীবনের এক সুবর্ণ সুযোগ মনে করিয়া এই মাসটারে এমন ভাবে আমি পালন করতাম যাহাতে এই মাসের ভিতরে আমার জিন্দগির গুনারে আল্লাহ ক্ষমা করিয়া আমি গুলাম গুনাহগারে আল্লাহ জান্নাতি হিসাবে দুনিয়ায় তুলে বিদায় করি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর যদি হায়াতে বাকি থাকি তেও রোজা রাখার বাদে ঈদের ময়দান চলে যখন বাড়িত ঘুরিয়া আইবার আগে ঈদগাহ তনে আল্লাহ যেন নিষ্পাপ শিশু মার ফের তনে জেলা নিষ্পাপ শিশু দুনিয়ায় তাই, এইভাবে একটা মানুষরে আল্লাহ ঈদগার ময়দান তোলে ওলা নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে ফিরাইয়া। তবে রোজাটা রাখতে হইব রোজার মতো, মাথই না ভাই সাহেব বলে রোজা বলে জি 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 আল্লাহ ঠিক আছে ভাই সাহেব রোজা বলতে কি বুঝি বলে তো খাইতাম না আর কিচ্ছু পানি উনি খাইতাম ও শেষ নাই জি না। আল্লাহর ওয়াস্তে মুত্তাকি শব্দের ভাবার্থের মাঝে বড় সুন্দর করে আর নয়, আল্লাহর নিষেধ খাসগুলা তনে নিজরে বাঁচাইয়া রাখা হইল মুত্তাকির খাম। হকানি আলিম ওগুলোরে জিকান জান যে তা আল্লাহ নিষেধ দিছেন এমন খাস তনে নিজরে বাঁচাইয়া রাখা হইল মুত্তাকি। জোরে কই সুবহানাল্লাহ। আমরা তো মনে করিলে মুত্তাকি মানে ফরেজগার মানে খালি তসবিহ, জি না, হি তো আল্লাহর জিকির করতাম তবে আল্লাহ যে তাত নিষেধ দিছেন, যে কিতাব নিষেধ দিছেন
বহুত মানুষে চোখ দি জিনা করবো, বহুত মানুষে ফাল দি জিনা করবো, বহুত মানুষে নাক দি জিনা করবো, বহুত মানুষে খান দি জিনা করবো, বহুত মানুষে মুখ দি জিনা করবো, আপ দি জিনা করবো, অন্তর দি জিনা করবো, দিমাগ দি জিনা করবো। যত দাঁতর গুনার খাম, জিনার খাম, সব খাম তনে যেমনি ভাবে খানি পানি তনে নিজের জবান রে কন্ট্রোল রাখবো। ঠিক আল্লাহ সন্তুষ্টির লাগি আমার আতর গুনা, ফাওয়ার গুনা, চকুর গুনা, নাকর গুনা, মুখর গুনা, খানর গুনা, ব্রেইনের গুনা, সব গুনার তনে নিজরে বাঁচাইয়া আল্লাহর সন্তুষ্টির লাগি আমি রোজা হলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওইলে পারলে রাখলে রোজা হইব। আর এই রোজা যদি আল্লাহর সন্তুষ্টির লাগি হয়, বিশ্বাস রাখুন জানো কিয়ামতের ময়দানো জান্নাতি বান্দা এই রোজাদার বান্দার লাগি এই রোজা দুজখতনে বাঁচানির ডাল হিসাবে খাড়া করে দিবে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আমার মাত বুঝা গেছে নি? মনে রাখুন জানো আমি আব্দুল আহাদ 11 মাস গুনাহ করছি, এই 48 বছর গুনাহ করছি। সুযোগে আল্লাহ দিলাইছে, আমি অতদিন দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ বরকত দেও রজবর শাবানর হায়াত খান লাগাল ভাইয়া দেও রোজা মাস পর্যন্ত। যদি ভাগ্য চক্রে আব্দুল্লাহ দে রোজা ভাইলাই, রোজা ইবার আগে আগে, রোজা ইবার আগে আগে এমন ভাবে আমার জীবনটারে আমি গুছাইয়া আনি। আমি জীবনে বহুত মিশা মারছি, আল্লাহর ওয়াস্তে নিজের হাতে নিজের খান মলিয়া আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম নাই, আর মিশা মারতাম নাই, আর দইছে করতাম নাই, আর কোনো অন্যায় করতাম নাই। ও মওলা যদি তুমি আমারে মাফ করিয়া দয়া করিয়া রোজা খান যদি আমারে পাওয়াইয়া দিলাও, এমন ভাবে আমারে রোজা রাখার তৌফিক দেও যে রোজা রাখার কারণে, যে রোজা রাখার মধ্য দিয়া প্রথম অংশ হইল রহমত, আর রহমত অর্থ তুমি আল্লাহর দয়া। রোজাদারে তুমি আল্লাহ রোজার প্রথম অংশ দয়া করবাই। আল্লাহ আমি তোমার সন্তুষ্টির লাগি রোজাটা ধরছি, তুমি আল্লাহ আমার রোজার উপরে কবুল হইয়া, আমার রোজারে কবুল করিয়া তুমি আল্লাহ আমার রোজার উপরে সন্তুষ্ট হইয়া তোমার দয়ার ভিতরে আমি গুলামরে তুমি ঢুকাইয়া দিলা। বড় করি হোক আল্লাহু আকবার। প্রশ্ন আইতে পারে সত্যি কি আব্দুল্লাহ খান সারা জীবন কুর গুনাহগার রে আল্লাহ দয়া করবা? মনে রাখুন জানো সূরা আর রহমানের প্রথম 4টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আর রহমান, আর রহমান, আর রহমান। আল্লাহ কইরা আমি আর রহমান, অতি দয়ালু আমি রহমান, আমি আল্লাহ হইলাম সবচেয়ে দয়ালু। লালা ভাইয়ান জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি আপনারা জিকাইতাম যে আমার আল্লাহর দয়ালু নি, আতুলিয়া হোক আমার আল্লাহ দয়ালু নি। আমার আল্লাহর দয়ার কোনো সীমা আছে নি? আমার আল্লাহর দয়ার কোনো সীমা হোক, দয়ার কোনো সীমা নাই, অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা। আমি আব্দুল্লাহ দে পাহাড় পরিমাণ গুনাহ করতে পারি, আমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করতে পারি, কিন্তু আমি বান্দা হিসাবে আমার আল্লাহর দয়ার চেয়ে বেশি গুনাহ আমি করতাম পারি না। সুবহানাল্লাহ কইতা নানি? ই ভরসা আমার মালিকের উপরে আসেনি না নাই? এর মনে রাখুন জানো রহমান অতি দয়ালু, যিনি সবচেয়ে বেশি দয়ালু। কেমন দয়ালু? আজকে আব্দুল্লাহ খান যারা মাঝে মধ্যে আল্লাহরে আল্লাহ কইয়া স্বীকার করিয়া চেষ্টা করিয়ার, এরারেও আল্লাহ রিজেক্ট দেন। যারা জীবনে আল্লাহরে চেষ্টা করে না, শিরিক করে, যারা আল্লাহরে আল্লাহ মানে না, হেরারেও দেন দয়া করিয়া রিজেক্ট দেন। এই নইলা রহমান। সুবহানাল্লাহ কইতা নাই? কোনো বাইর ভিতরে প্রশ্ন আইতে পারে আল্লাহ মানে না, ইলা মানুষ আসেনি? আপনারা কিতা কইন ইলা মানুষ নাইনি? মাত্তা নাই। ইলা কিছু নাস্তিক হল দুনিয়াইতে আছে না, যেটা আল্লাহ মানে না। তারে যদি কই পৃথিবীকে সৃষ্টি করছে, হে খুব সুন্দর যুক্তি দিয়া বুঝাইব, কইব এই পৃথিবী কেউ সৃষ্টি করে নাই, প্রকৃতির নিয়মে এমনিতেই হয়েছে, এক সময় এমনিতেই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতা নানি? অথচ আমরা কুরআন শরীফে পাই কুল্লিল্লাহুম্মা মালিকাল, গোটা সৃষ্টি জগতের বাদশাহীর মালিক খে। বড় করে কাকে গান বিশ্বাস করি তো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, গান বিশ্বাস করি তো? সব ক্ষমতার উপরে ক্ষমতা খার। এন ঘুমাই পাত্তা নাই। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাউম, এন কোনো জাতর ঘুম টুম নাই।
সুবহানাল্লাহ কইতা নানি একটু মনের মাঝেও বিষয়টা রাখুন জানো এমন দয়ালু আল্লাহ যিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরে বিনা স্বার্থে নিঃস্বার্থে চেয়ারম্যান সাহেবে রাস্তা থাম করাইন ভিতরে তুড়াটো হইল ইন্টারেস্ট থাকতে পারে বেলাল ভাই গতিকে দাবি করিয়া কান্দা তৈও মাতি লাইয়ার থাকতে পারে যে আমারে নির্বাচনের সময় ভোট দিছেন আমি একটার অন্ততপক্ষে বদলা আমি দিলাম মাতই না আল্লাহ যে আমরা রিজেক্ট দেয় ইলা কিচ্ছু বদলা পাইবার লাগি দে শোনা ভাই এন্ন জোরে মাতকা ইলা কোনো বদলা পাইবার লাগি দেয় যেন কিচ্ছুর প্রতিদান না চাইয়া নিঃস্বার্থভাবে তান খাস দয়া দিয়া এই জগৎবাসীরে রিজেক রুটি দিয়া রাখেন এই নইরা রহমান জোরে হন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই রহমান বড় দয়ালু যার দয়ার কোনো সীমা নাই এই রহমান বড় দয়ালু যে জগতের মাঝে যত বড় পাপী গুনাহগার হই না কেনে যদি মাফ করিয়া দিলাইবার চাইন তান্ডে খেউ মাফ করিয়া ফিরাই মাফ করাতনে ফিরাইয়া রাখতে পারে না মনে রাখুন যেন বুখারী শরীফের বর্ণনা দিয়ে নকল করছেন ৯৯টা কোন করছে বেটায় ৯৯টা মানুষকে কোন করছে শেষ বয়সে গিয়া তার মনের ভিতরে আইছিল যে আমি ৯৯টা কোন করছি আল্লাহর গেছে বাঁচবার কোনো পথ আসেনি মনে করেন বেটা আইছে আপনার খেজাউরাত আইয়া একজন আলিমরে জিকাইছে আমি ৯৯টা কোন করছি ফতোয়া দেও আমারে কি আল্লাহ মাফ করিয়া দেবার কোনো সুযোগ আসেনি আব্দুল আহাদুল্লাহ খান নাজানরা ছোট মোটো মেয়া সাহ ফতোয়া দিলাইছেন না রে বাবা তোমারে আল্লাহ মাফ করিয়া দিতা নাই তুমি ৯৯ জন কোন করছো মানুষটার রাগ আইছে যদি আমারে মাফ করিয়া না দেন তাইলে চাচা তোমারেও রাখতাম না ১০০ ফুরাইম হুজুরেও কাম লইছে মাত বুঝছেন না হুজুরেও কত হইছে সেঞ্চুরি ফুরাইছে না ১০০ জন কোন করি লাইছে অতদিন করলাম সাধারণ মানুষ কোন আজকে করলাম একজন আলিম কোন মনের ভিতরে একটা পেরেশানি আরম্ভ হইছে এতদিন সাধারণ মানুষ কোন করলাম আজকে আলিম কোন করি লাইলাম আমার মতো পাপীর তো জগৎ জায়গা নাই আমি বালা করে খুঁজাইতাম হইব বিজ্ঞ যোগ্য কোন আলিম আসেননি খুঁজতে 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 গেছে এক গাঁত শুনছে যে এই গাঁত বিজ্ঞ একজন আলিম আছেন বড় একজন আলিম আল্লাহর বন্দার খান্দাত যায় গিয়া কয় আল্লাহর বন্দা আপনার খান্দাত আইবার আগে আরো হুজুরের খান্দাত গেছি জিকাইছি আপনি বই যান শোনা পাইনি বই যান আপনার বাদি আমারে তুই আপনার মুখ হয়ে যাবাস খোর বড় সুন্দর খোর আপনার খান্দাত আইবার আগে আরো হুজুরের খান্দাত গেছিলাম হেন কইসলাম আমার আল্লাহ মাফ করে দিতা নাই ওখান উনিয়া তান্ডেও শেষ করছি আপনি বড় আলিম আপনি ফতোয়া দেখ আমি ১০০ জন খুন করছি আমারে মাফ করে দিবার কোনো সুযোগ আছে এই সত্যিকার আলিমও বড় আলিম কইলারে বাবা ১০০ খেনে ১০০০ খেনে চরম সীমার গুনাহগার হইয়াও যদি আল্লাহ যদি তার বন্দারে মাফ করিয়া দিলেই তা চাইতে আল্লাহর দয়ায় আল্লাহ মাফ করিয়া দিলে তবে শর্ত হইল তুমি তওবা করতে কিদা করতে আতকা কিদা তওবা খালিস তওবা অন্তর তনে দিল তনে সাফ করিয়া যে আল্লাহ জীবনে কোনোদিন এই কাম আমি আর যা করছি তো করছি মাফ চাইয়ার আর ভবিষ্যতে আর করতাম নাই এই অঙ্গীকার আমি করলাম মাত মনে হয় বুঝাইতে পারছি আসলে আর ভিতরে যদি থাকে বলে আজকে রাত রাত মাছ চাইয়ার আল্লাহ যা করছি আর আগামীকাল তো আর নতুন করে স্টার্ট করবো তো হইছে না আশা করি বুঝছেন তো আল্লাহর আলিমে উঠিয়া কইলা বেটা তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলিলে আর আল্লাহ যদি দয়া হই যায় তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইবা সুবহানাল্লাহ এই মানুষটা শুনিয়া কই হুজুর আমার তওবা ফড়াইয়া দেখা মন প্রাণ উজাড় করিয়া তওবা করলো আল্লাহর বান্দা উঠিয়া কইন বাবা তওবা যখন করি লাইছো জীবনে আর এই গুনাহ যাইতা না জিনা হুজুর আর যাইতাম না হে আল্লাহর গোলাম আমার বয়স বার্ধক্য হয়ে গেছে আমি বুড়া হয়ে গেছি
আমার শরীরে কয় আমি আর বেশি দিন এই জমিনও থাকতাম না, তোমারে আমার মৃত্যুর আগে একটা পরামর্শ দিয়া যাই। ওই যে একটা গ্রাম দেখরায় কিতাব লেখছনি, গ্রামের নাম হইল কারিয়া সালেহ, নেকগার হলর গাঁও। সুবহানাল্লাহ, নেকগার হলর গ্রাম। ওই যে গ্রাম দেখরায়, এই গ্রামের ভিতরে একজন আল্লাহর মকবুল বান্দা আছেন। প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর বান্দার খান্দাত অসংখ্য মানুষ ইয়া জিকিরুল্লাহর মাহফিল শরীফ কই আল্লাহর নামের জিকির করেন। এখন করি পাগলামির জিকির নাই রে বাবা। বেটা আইলো চায়না তো না, আফ্রিকা তো না, আইয়াও জালের জুলে লাগাইল। আর আমরা হই না বাবা, বহুত দিনে তাল ডালা হুজুর পাইছি, লস আছে জি না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি মাথা। আমার পীর মুর্শিদ বুলতুলি সাহেব কইতে একটা কথা, বিশ্বাস রাখি আল্লাহর একবার ইয়াই ধরবা, আল্লাহ তোমার একবার ইয়াই ধরবা। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করে। জুরে কইনা সুবহানাল্লাহ। দয়া করে কিছু জিকির করুন যান। প্রত্যেক নামাজের বাদে কিবলামুখী বইয়া নামাজের সুরতে বইয়া দমর জিকির কিছু করুন যান। আল্লাহর উলিয়া হইয়া ইতা নানি মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ। ও অভ্যাস করলে ও কিতা বলে, যেদিন আমার আত্মা চোখ মুখ সপ্তাহ যেদিন বন্ধ হয়ে যাব, শুধু আমার জিব্বাটা বন্ধ হইয়া খালি শ্বাস আওয়া যাওয়া করবো সখরাতের সময়, ওই সময় যদি আল্লাহ ও অভ্যাস কাণ্ডে খামো লাগাইয়া দিলেন, তো ইমানের সাথে জমিন তনে জান্নাতে হইয়া বিদায়। একদম ওটা কিছু জিকির করার দরকার নাই নি করুন যান। ও মঞ্জুল আলী সাহেব জুরাইরা আইলে কোন জান বলে সাহেব একটু সময় ফাললে আমরা জিকির আল্লাহর দোয়াই দিয়া হইয়া দুনিয়ার বিরিঙ্গার রং বেরঙ্গি থাকতে আমরা বারোই যাই হাসাইন না না। আমরা খালি নকল জিনিসে আমরা পাগল করছি, সব তাত নকল। ও স্টেজে দিতাইলে আমি 32টা দেখাই এলাম খালি নকল। আগে দেখা যাইতো ফুলগুই না আসল, এখন কুড়ি স্টেজের একটা ফুল আসল না, সবটি নকল। মাথা নাই, সবটি নকল। ইনে একটা ফুলের মাঝে কিয়ামত পর্যন্ত অঙ্গিলে একজোড়া গ্রান পাইতে মাথায় না দে নকল নাইনি নকল। এর দেখ খুব সতর্ক আসল। আল্লাহর বান্দা উঠিয়া কইল, বেটা ওই গ্রামের ভিতরে একজন আল্লাহর মকবুল বান্দা আছেন। প্রত্যেক দিন মাগরিবের বাদে আল্লাহর বান্দার দরবার বহুত মুসলমান জমা হইন, আল্লাহ হল জমা হইন। এরা বইয়া আল্লাহর নামের জিকির করেন। বাবা আমি তোমারে পরামর্শ দেই, তুমি যাও গি ওই গ্রামের ভিতরে আল্লাহর ওলির দরবার গিয়া তোমার বাকি জীবনটা তুমি নেকির মাহফিল জিক্রুল্লাহর মাহফিল বইয়া সময়টারে পার করিয়া এই জমিন তনে যদি বিদায় হয়ে যাইতে পারো, বিশ্বাস রাখিও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিবা। এই কথা খান্নার বাদে ভাই তোমরা বই যাও না, ও কথা আনুনার বাদে মানুষটা মনে করিল আপনারা গাঁর নাম খেজাউরা না কিতা চাও লাগা গাঁর নাম কিতা আমের তল্লর আগে খেজাউরার মাঝখানো ছোট্ট আওয়ার একটা আছেন, হ্যাঁ খাল আছে। ইল্লা ছুটে একটা গাঁও খান্দাত আছে নিজে একটু জায়গা আটিয়া যাওয়ার বাদে গিয়া গাঁও বড় বাড়ি। আমি বাস্তবতার খাতিরে বুঝানি কথা। আল্লাহর বন্দা 12 মনে করো কাকে যাউরাত তনে যাইতা বড় বাড়ি 12 হও আলিমর গেস্তনে যেন 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 খান্দাত তাই তওবা করছেন আর যাইতা হও আলিমর বাড়ির যেন প্রত্যেক দিন মাগরিবের বাদে মানুষ লইয়া আল্লাহর নামের জিকির করে। মাত বুঝাইতে পারছি আশা যে সময় 12 কে যাউরাত তনে যাইতা বড় বাড়ি, হি গাঁও নাম হইল কারিয়া সালেহ, নেকগার হলর গাঁও। মাত বুঝালি কিন্তু যেমনে খেজাউরা তো বারুইয়া আওরো পড়ছই ও খেজাউরার খান্দা তো আল্লাহর বন্দার মৌত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ও কিতাবের ওখানে আমি বাস্তবর লগে আপনারা বুলাই আশা করি বুঝলা তো ও যে গাঁও তো নেতাই তোবা করিয়া বার ইসলাম ও গাঁও খান্দা মৌত হয়ে গেছে যাইতা তাই হৌ নেগার অখলোর গাঁত হাসানা নি মানুষ মরিয়ালে দুই গুরু ফিরিস্তা আছে এক গুরু হইলা আজাবর ফিরিস্তা আর এক গুরু হইলা জান্নাতি আরাম আয়েশর ফিরিস্তা যে গুরু মানুষ দুজকি হয়ে যায় তারা রুহ রে নিবার লাগি আইন এক গুরু ফিরিস্তা আজাবর ফিরিস্তা আর যারা নেগার জান্নাতি এরা রুহ রে নিবার লাগি আইন আল্লাহর মায়ার ফিরিস্তা রহমতর ফিরিস্তা সুবহানাল্লাহ মাত বুঝরানি এক গুরুর রুহ যা ইল্লিয়িন আর এক গুরুর রুহ রে নেওয়া হয় সিজ্জিন যারা জাহান্নামী তারা রুহ যায় সিজ্জিন আর যারা জান্নাতি তারা রুহ যায় ইল্লিয়িন আশা করি বুঝা গেছে তো ইয়া আল্লাহর বান্দা মারা যাওয়ার লগে লগে হয়তো আইতা সিজ্জিনের গুরু আর নাইলে আইতা ইল্লিনের গুরু দয়া গুরু আইছে আইয়া মনে করো কা নেগারর রুহ নিবার লাগি যে গুরু গুরু ইয়া দরিয়া টান আরম্ভ করলিছেন লিয়া যাই থাকি ওই সময় বদকারর রুহ নেওরা ফিরিস্তার গুরু উঠিয়া কই না 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 আপনারা নেই না জানো আমরা লিতাম আমরা দয়াগুরুর মাঝে লাগছে কাড়াখাড়ি মাত পুচ্ছেন নাম আল্লাহ আস্তে আপনারা আমার বাদি খেয়াল করো কা মাত বুঝরা নেই আল্লাহর দয়া কাকে বলে একটু ইঙ্গিত নেই মানুষ একজন রুহ লইয়া গেলে নেগারের রুহ লইয়া গেলে ইল্লিন যাইতা গুনাহগারের রুহ লইয়া গেলে সিজ্জিন যাইতা হয় রহমতের ফিরিস্তা না হয় গজবের ফিরিস্তা নিতা দয়াগুরু আমি একজনের রুহ লইয়া টানাটানি শুরু হয়ে গেছে আল্লাহ ফাটাইছেন জিব্রাইল রে যাও তুমি গিয়া সমাধান করিয়া দাও সুবহানাল্লাহ জিব্রাইল আইয়া জিকাইলা কিতা বিষয় সারা ঘটনা বাঙ্গিয়া হওয়ার বাদে আল্লাহর ফিরিস্তা জিব্রাইলে কইলা আমি যদি বিচার করিয়া দিলাইতে মানবাইনি বলে যে মানবো কারণ আপনি তৈলা রুহুল আমিন সমস্ত ফিরিস্তাগুলোর সর্দার হাসানাইন বাসাও তো জিব্রাইলে কইলা আমি বিচার করিয়া দিমু বলে যে মানছি আল্লাহ হুকুম দেন জিব্রাইল তোমারে 40 ফাটাইছি ফিরিস্তাগুল গেছেন আমার বন্দার রুহ আনতার জেগার জেরা নেগারর রুহ আনার কথা রহমতর ফিরিস্তা তারারে জিকাও কিতাল লাগি আর হেরারে জিকাও কিতাল লাগে রহমতর ফিরিস্তা হলে জবাব দেন মানুষটার রুহ নিতামাইছে ও কারণে যে মানুষটা যদিও 100টা খুন করছে কিন্তু মরার আক্কান মানুষটা তো অন্তর সাফ করিয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলিছে অতএব আমরার বিশ্বাস আল্লাহ দয়া করিয়া তার জীবনের গুনারে মাফ করে দিলাইছে আর ইল্লিয়িনের রুহ নেওরা ফিরিস্তা হল সিজ্জিনের রুহ নেওরা ফিরিস্তা হল অর্থাৎ বদকারর রুহ নেওরা ফিরিস্তা হল যেরা গজবর ফিরিস্তা এরার কত হইল মানুষটা সারা জীবন খুন করছে 100 জন মরবার আক্কা নয় তোবা করছে ওই একবার করতে ভাই কি 10 সপ্তাহ গেল গিন অতএব হে গুনাহগার তার রুহ আমরা নেই ও ভাই দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কত দয়াল আল্লাহ এখন জিব্রাইল তারা যখন 40 মানছে তুমি জমিন রে মাফ দেও বড় বাড়িয়ে আর খেজা উড়ায় হো আল্লাহর মায়ার বন্দা আলিমর গ্রামে আর হো অলি আল্লাহর গ্রামে মাথই না জমিন রে মাফ দেও যদি দেখো যে খেজাউরার খান্দাত মানুষটারে পাওয়া গেছে লাশটা তে মনে করিলিও যে মানুষটার তওবা কবুল হইছে না মানুষটা জাহান্নামী অতএব গজবর ফিরিস্তা হলে তার রূহটারে সিজ্জিন লইয়া যাইবা আর যদি দেখো যে হো কারিয়া সালেহ তো তা বড়বাড়ির খান্দা লইয়া মানুষটা আগুয়াই গেছে যে মনে করিলাইও যে আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাইছি তার রূহটারে রহমতর ফিরিস্তা হলে ইল্লিয়িন লইয়া যাইবা কিন্তু আগে কইয়া রাখি দিছি মানুষটা বারইছে খেজাউরাত তনে মারা গেছে খেজাউরাত হোকা খান্দাত খেজাউরার খান্দাত যখন এই ফয়সালা দিলাইছেন জিব্রাইলে কইলাতে তুমি তাই তামো আমি এখন জমিন রে মাফমু হৌ গাউয়া আর গাউয়া জমিন মাফিয়া লাশটা যদি খেজাউরার খান্দাত মিলে তে মানুষটা দুজকি আর যদি লাশটা বড়বাড়ির খান্দাত মিলে তে মানুষটা বেশতি যেমনে মাফ শুরু হয়েছে আমার আল্লাহর
রহমতর দরিয়া জুস মারিচ্ছে আল্লাহ কইল জমিন আমার গুলামে কোন করছে 100টা কিন্তু মৃত্যুর আগে আমার গুলামে তওবা করিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিছে আর আমি আল্লাহর দয়া যে গুলামে মাফ চাইলাই আমি তারে মাফ করিয়া দিলাই অতএব জমিন রে আমি তোমারে হুকুম দিলাম আমার বন্দারে আমি মাফ করিয়া দিলাইছি সুতরাং তুমি আমার বন্দার লাগি ওদিকে একটু আগুয়াই যাও অর্থাৎ এই মানুষটার লাশটারে মাফিয়া দেখা যায় জাউরার খান্দাত না তাকিয়া বড় বাড়ির দিকে কারিয়া সালেহ নেকগার ওগলার গাঁর দিকে বিড়ি গেছে অর্থাৎ প্রমাণ হয়ে গেছে আল্লাহর দয়ায় আল্লাহর বন্দারে আল্লাহ 100 গুণ করার বাদেও জান্নাতি বানিয়ে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আমার কথাখান বুঝা গেছে নি বুঝিয়া থাকলে আশা করি জবাব পাইমু এত দয়াল খে শোনা ভাই জুড়ে কইতে হইব এত দয়াল খে ও দয়াল আল্লাহ ও দয়াল আল্লাহ ও দয়াল আল্লাহর দরবারে যখন আমি প্রথম রোজা রাখিয়া 2 রোজা রাখিয়া 3 রোজা রাখিয়া 10টা রোজা যখন আমি আমার গোলামির জিন্দগির মাঝে আল্লাহর সন্তুষ্টির লাগি যখন পালন করা শুরু করব বিশ্বাস রাখুন জানো আব্দুল হাদ নীল আকাশের নিচে জমিনের উপরে যত বড় গুনাহগার হই না কেন আমার আল্লাহর দয়ার ভিতরে আমি প্রথম রোজার 10 দিনের ভিতরে আমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাই তবে রোজাটা রোজার মতো রাখতই মাতই না উপাস থাকলাম পানি খানি খাইলাম না কিন্তু গাইল বাদ দিলাম না চকুর গুণা বাদ দিলাম না নাকর গুণা বাদ দিলাম না খানোর গুণা বাদ দিলাম না নাভির গুণা বাদ দিলাম না অর্থাৎ যত গুণা আছে সবটি বাদ দিছি না আমি কই আপনি উপাসও থাকুন না মাতখান বুঝাইতে পারছি রোজা আইছে বাবা ইয়ান এটা বড় আশা করি মাতখান মাতি আর আমি আশা করলাম খামো লাগবো যদি আল্লাহ তৌফিক দেন হোক ইনশাআল্লাহ রোজার মধ্যম অংশ কিতা মাগফিরাত আল্লাহ আস্তে হোক মধ্যম অংশ কিতা মাগফিরাত অর্থ কিতা ক্ষমা করে দেওয়া আল্লাহর আস্তে কইবানি মাগফিরাত অর্থ কিতা খে ক্ষমা করিতা খারে হ্যাঁ বান্দারে কই না জানো হক্কা রোজাদার বান্দা বান্দির জবান খুলিয়া হক্কা কারণ রোজা রাখিয়া বহুত বেটাইন বন্দা তো নে বেন্দা হয়ে যায় এখানে নিয়ে রাগ করুন না জান রোজা রাখিয়া বহুত বেটাইন রোজা রাখিয়া বন্দা তো নে বেন্দা হয়ে যায় কারণ হেও আনখা রোজা রাখছে 8টা দিন পেট ভরিয়া খাইছে কিন্তু ইফতার রক্ত হে যে গিয়া চিল্লানি দে বুঝা যায় সারা গাঁও রোজা না একলা হেউ রোজা ইলা কিছু মুসলমান আমরা দেশ মাত্তা না আমার হুজুরে বাইরে গফ করছিল বড় সুন্দর ঈদের দিন মেসাবে কইছে না বা যারা রোজা ভাঙছো বা খাড়াও তবা করো আর বাংতা নাই তো গিয়া ঈদের নামাজে শরীক হইবা ছোট মোটে ফুয়া আসিল লগে উঠিয়া কইল আব্বা আব্বা হুজুরে কইন রোজা ভাঙরে এরা খাড়াও ইতা রোজা কিতা বলে ওটা ওজন 1 মাস গেছে সুবে সাদিক তো সূর্যাস্ত পর্যন্ত আন্না খাইয়া আন্না ফানিয়ে তা খাল্লাম হইল রোজা ছোট মানুষ জেলা বুঝাই রে আব্বা বাঙ্গা কিতা বলে দিনও কিচ্ছু খাইলে রে ফুটো গই যায় বাঙ্গা ছোট ফুয়াই উঠে কয় আব্বাতে বই থাক না এখানে নেশাবে নইছেন রোজা ভাঙরা উবাই তাতে তুমি বলো গেলে উঠো তুমি নু ডেইলি জোর বাদে উন্দালো আমাইয়া ভাত খাইতে দেখতো ইলা খামাইয়ারা নাই আমরা দেশ মাতালা নাই অথচ ওই হেবেটা ঈদের দিন যায় নমাজ বিয়া ইমাম সাবর করে মনে মনে কয় মেসা বেড়া লাগলে ছুটি দিও মাইজলা হুজুর আইছি আজকে এওলা ডাক ইলা মুসল্লি নাই আমরা দেশে শোনা ভাই খুব সতর্ক খুব সতর্ক মাফ চাইতাম নি মাফ চাইতাম নি মাফ পাইতাম নি আশা রাখিনি খার উফরে কিতা দিয়া হ্যাঁ হোক আল্লাহর সন্তুষ্টির কাম দিয়া হ্যাঁ মাফির সময় মাফ চাওয়া চাইবার সময় মিশাইলে বন্দারে মিলে মাতই না চেয়ারম্যান সাহেব চাউল বাটিয়া দিরা এই সময় যদি আমি যাইতে না লিস্ট নাম না থাকলো মায়া করিও কিবা 20 কেজির জায়গা 2 কেজি দেওয়া কইবা ইচ্ছে দিলাই 2 কেজি মাতই না যে সময় দিতা আল্লাহ এই সময় আমরা নাই বলে কোন সময় দিতা বলে ফরজ নামাজের বাদে দিতা এই সময় বেটা দোয়াও করে না শেষ রাত দিতা এই সময় আমরা বিদেশি কমলের তোলে খালি চরখা তো টান হুনো কিলা মোর কি লাগছে
কি ওর তাহাজ্জুদ আর কি ওর ফজর মাথই না আল্লাহ মাফ করুক হাসা করি কক্কাসাইন রোজা মাসও আব্দুল্লাহ দেব দিয়ে 11 মাসের মাঝে একদিন ওদি তাহাজ্জুদ পড়তাম পারি না তে রোজা মাসও চাইলে তোমার নয় তাহাজ্জুদ পড়তাম পারবো ইনশাআল্লাহ মাত্তা না খোকা ইনশাআল্লাহ সবে হাত তুলিয়া খোকা ইনশাআল্লাহ কেনে রোজা মাসও এক উচিলে আমরা তো সেহরির সময় ফতাবাল্লা উঠমু শোনা ভাই এন্ন মাত্রে বা ফতাবাল্লা উঠমু তো না না উঠিয়া উঠি উঠি কাম লইলিবা মাতকা ভাত খাইবা তো সেহরি খাইবা তো আন্না মুখ দইয়া না মুখ দইয়া উঠি উঠি আন্না মুখ দইয়া খাইতা নাই তো মুখ দইয়াও খাইবা আল্লাহ আস্তে মুখ কান দইন না জানো মুখ কান দইন না জানো মুখ না দইয়া একলগে বাথরুমের কাম শেষ করিয়া অজু কান করিয়া পারো মাত বুঝছই না মুখ দইলে তোরে ভাই ভাত খাওয়ার বাদে আরবার ফজরের নামাজে অজু করতাম জি দ্যাট 2 in 1 একের ভিতর 2 মাতই না বাসাও আমি অজু করি লাইলে ভাই সব মুখ দোয়া হইতো না এত হ্যাঁ আর খালি মুখ দইলে অজু হই যাব হ্যাঁ ও আশা করি বুঝা গেছে অজু করি লাইলে মুখ দোয়া হইব অজু হইব কিন্তু খালি মুখ দইলে মুখ দোয়া হইব কিন্তু অজু হ্যাঁ অতএব আমি একলগে বাথরুমের কাম শেষ করিয়া আমি অজু করিয়া বারোই গেলাম বারোনির বাদে দেখিয়া রাবো বাত রেডি হইতে 5-7 মিনিট 10 মিনিট যাইব আল্লাহর রাস্তে যায় নামাজ গান বিছাইয়া বাট্টি বাট্টি চূড়া দিয়া ওলা আশ্রি ইন্না হতাইনা কুলিয়া কুলহু আল্লাহ যেটা সহজ হয় ওগু দিয়া 2 রেখাত করিয়া 10 রেখাত 12 রেখাত 6 রেখাত পারা যায় তাহাজ্জুদের নামাজ ওই সময় হাত তুলিয়া আল্লাহর কাছে কান্না খাটি সুযোগ হইলে সেজদাত পড়িয়া আল্লাহর কাছে কান্না খাটি আল্লাহ জীবনে না বুঝিয়া বহুত গুনাহ হইলেছে মাফ চাইয়া আল্লাহ এই রোজা মাসও দি মাফ করি না দেওতে আর কোন মাসও দিবাই এমন ভাবে কাকুতি মিনতি করি আল্লাহর কাছে কান্না খাটি করতাম বিশ্বাস রাখি লাইতাম সারাদিন রোজা রাখিয়া ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়িয়া আসরের নামাজ পড়িয়া তসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর কাছে মাফি চাইয়া বিশেষ করি ইফতার সামনে লইয়া আল্লাহর ওয়াস্তে ফাও দরিয়া হইয়ার মুসলমান আল্লাহর ওয়াস্তে ইফতার খান সামনে লইয়া চিল্লিয়ার দরবার খান আর গালাগালি খানো লাগি না জানো 10-15টা মিনিট আগে ইফতার খান লইয়া শান্তি মাঝে যে তা তকদিরও আছে চানা ওকার খিচুড়ি ওকার আখনি ওকার যে একটা সাদা পানি ওকার খেজুর একটা যে একটা নসিব আছে ইফতার সামনে লইয়া 10-15টা মিনিট আঁকতনে তসবিহ তাহলিল জিকির আজকার তিলাওয়াত জানা থাকলে তিলাওয়াত আর একেবারে যতটুকু গোনাইয়া ইচ্ছে সময় আর আজানোর বাকি মাত্র 4 মিনিট 5 মিনিট 3 মিনিট ওই সময় গরুর বাচ্চা কাচ্চা লইয়া একবার তা মুনাজাত হাত তুলিয়া আমরার বাসা আমরা হই না পারতাম না কোরআন শরীফের আয়াত আমি আমার সিলেটি আমার গ্রাম্য বাসায় আমি আমার হই আল্লাহ জীবনে বহুত ভুল করছি মাফ চাইয়া আল্লাহ রোজা সামনে ইফতার সামনে লইয়া তোমার দ্বার ভিক্ষা ছিয়া আমার মাফাল করিয়া দিল এমন ভাবে কাকুতি মিনতি করিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে মাফ চাইম আমার বিশ্বাস আমার রহমান রহিমে এই 10 দিনের ভিতরে আমি গোলামর জিন্দগির গুনারে মাফ করিয়া দিব এই বিশ্বাস আমার আল্লাহর উপরে আছে নি না মাতকা আছে নি না নাই মাফ চাইতোই তো হে চাইতো কিতা ফজর পড়িন না ভাত খাইছে বতাওয়াল্লা তার বাপর ঘরের ফজর খানু পড়ে বেটিন তোরে উঠিয়া করে আমার ইফতার রেডি করিয়া ডাক ভাই এর আগ পর্যন্ত কোনো আমার ঘরের খান্দা ভাই বেটেন টুং বাড়িয়ে ভাঙে শুনো কপাল ফুলাই খোর কিতা এটা কি জাত রোজা ইলা মুসলমান আসনি না নাই রোজার শেষ অংশের নাম কিতা নাজাত হোক রোজার শেষ অংশের নাম কিতা কিতাব তো নে না নাজাতর তো কি মুক্তি হোক নাজাতর তো কিতাব তো নে মুক্তি দুজখ তো নে জাহান্নাম তো নে মুক্তি খেয়ে দিবা খারে আর বার কইরানি বান্দা হক্কা রোজাদার বান্দা বান্দি খারে রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ জাহান্নাম তো নে মুক্তি দিবা আর জাহান্নাম তো নে মুক্তি দিতা করিও ডেইলি আমি তেরাবিন নামাজ পড়িয়া এক দোয়া পড়ি 2টা দোয়া পড়ি 4 রাকাত পড়ি সুবহানাজিল মুলকি একটা পড়ি আর 20 রাকাত শেষ করিয়া মাশাআল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা পড়াইনি
আচ্ছা পয়লা জিকাইলাই থেরাপি কয় রেখাত নাওয়া ওখান তা জুড়ে কইতে শোনা ভাই কয় রেখাত জুড়ে কয় রেখাত 8 রেখাতি প্যাসেঞ্জারে কজন আসেননি তাহলেও ভাই আমার খান্দা মিলিয়ে দিন জানো শুধু ভদ্র ভাষা ওখান তা জিকাইম যে চাচাইন তো লোক দর্শক চাচা ইগুরে চিনস না কারণ সেটেলমেন্টের জরি পাইলে চাচা চিনবে মুরব্বী ছোট্ট ফুয়ারে হয়েছিলা জিকাইরা তোমরা চলে চাচা আর হইয়ে না আমরা এক চাচা পাইছিলাম নি বাপর জায়গার চাচা সার্থক জিন্দগির কিচ্ছুর অভাব নাই চাচায় জান দিয়ে আমরা লেরে বেটা চিনলে না রে সেটেলমেন্টের জরি পাইলে চাচা কিতা চাচা বলে না খাম নাই জাগির ই ফুয়াই গেছিল হুরুয়ার বাপ মরি গেছিল তার বইন আরো সরে গো ও সাতগুলো ইয়া মা লাড়িয়ে গেছে আর এবার চাচাইনতে খুব মায়া করিয়া খাবাইরা ফিন্দাইরা আর 3-4 বছর আগে আইছিল নানি জরিফ আর ও জরিফের দাদার সম্পত্তি আছিল 40 কিয়ার 3 ভাইয়ে বাক করলে ভাইতে আছিল মনে হইল 3-13-39 কিয়ার 13 কিয়ারের মতো ই যে চাচাই মায়া করে সারা 13 কিয়ার তার নামে দিহি এতিমর বাচ্চাইন তোর হাওহানাইন তার নাম ও কইছিল মুরব্বী চাচা চিনচত না সেটেলমেন্টের জরিফ আইলে বাল্লা করেছি আমি কই ওগুলি 8 টাকাতির লোক দর্শনি এগুলি চিনসনি চিনে না হে দেখছে গাঠটা সেফটা উষা মুটা হুজুরের বাম্পার মাথই না হুজুরে আখা লোকে কি জাত মুটা মাশাআল্লাহ হয় না বা স্বার্থ কিতা স্বার্থ ইগে কয়েকদিন আগে কইছে নবীয়ে কিয়ামতের ময়দানে খারে শাফাত করবার নবী নিজেও জান্নাতে যাইবেন না জাহান্নামে ওগো 8 টাকাতির ঠিকাদার মাত বুঝছই না মনে মাতে কেউ রাগার নেই আয়তে কইন জানো বলে ওই রাগাইছে আমি জবাব দিয়া যাইনি অগে উঠিয়া কইছে নবীর নেকিবদি যখন মিজানে পাল্লায় উঠানো হবে তবে তখন নবীর গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজখে চলে ওগুলো 8 টাকা তো ঠিকাদার ও আইসতো না 1-1.5 সপ্তাহ আগে নয়া বস্তু এখন দিছে জানি না পাইছেন কিনা উঠিয়া কইছে বিতিন নামাজ পড়া লাগতো না রেগুলার মাঝে মাঝে পড়লো যাও দিছে একেবারে বুলান্ডার হয়ে জায়গা লাইলিছে মাত পুছই না ও কিন্তু 8 টাকা লিয়া মিছিল দিরা বাবারে তোর লগে আমরার কোনো দুশ্মনী নাই তোর জানে কর 8 টাকা পড়তে পড়িয়া হুতির আমরা 20 পড়িয়ার 20 আছে মদিনা আতুলিয়া খোকা রে আতুলিয়া খোকা কয় টাকা না কোনো সন্দেহ আছে মদিনা শরীফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 20 টাকা জারি করছলা আজ পর্যন্ত 20 টাকা মদিনা শরীফ জারি আছে খালি শেষ নাই এর বাদে 20 রমজান তনে আরো 10 টাকা আছে কিয়ামুল লাইল ইতি 10 টাকা তো 3 পারা কুরআন শরীফ তিলাওয়াত করা হবে সুবহানাল্লাহ এর বাদে তাহাজ্জুদ আমরা দেশে লাগান নাই মক্কা মদিনাত আযান দিয়া তাহাজ্জুদ পড়া মাত পুচ্ছই না নি এটা যদি কোনো গিয়ে ভীষণ নিচে দিয়া লে চাচা তোমারে আমরা চিনি কোন চাচা তুমি ইদায় পয়লা মিছিল দিছিলা 12 এখন আইসো 8 কয়েকদিন বাদে কইব 4 আর কয়েকদিন বাদে কইব নাই মাত পুচ্ছই না আমার মনে হয় ইন্ডিয়ার মৌলানা সাহেবের কথা বেটা কইছিল বলে বেটা গেছিল নয়া বিয়া করিয়া হৌর বাড়ি যাইতো করি নয়া প্যান্ট একটা আনছিল শখ করি বা যাকতো না এগুলো আম্বই গেছিল 1.5 হাত বউরে কইছিল রে খালকে তোমার লিয়া নাইয়ের যাইতাম মুখটা খাটিয়া বাটি বেটি কই পারতাম না ও আজকে আইও তোমার কোনো প্যান্ট কাটাত লাগিছিলাম না মাইরে গিয়া কইলাম মাই বউগুলো লিয়া যাইতাম রে খালি প্যান্ট কই বাটি কইলাম হ্যাঁ বেটা দিতাম আছিস না কতদিন দিছি বহুত কাম করি এখন তোর বইন দে গিয়া কইল বলে তুই দে বই ন দিস আদা রাতকে আমরা বউর গুছা খমছে বেটিয়া আদা খাটিয়া বাটি করি ফটি করি তৈ দিছে ফজরের বাদে মাইয়ে কইন দে আমার গত শখ করছে যাইতো বেটিয়া আর আদা খাটিয়া ফেন্টে ফটি করে নাস্তা উস্তা করার বাদে বইনের শখ উঠছে করে আমার ভাই এত শখ করি নয়া ওর বাড়ি যাইতো তাই আর আদা খাটিয়া আনছি লম্বা ফ্যান্ট বাজার তো লইয়া পিন্দাত লাগিয়া দেখা আন্ডার ফ্যান্ট ও খাইসলতে আমরা রে বাইলিছে পয়লা 20 বাদে 12 বাদে 8 কয়েকদিন বাদে কইব 4 আর কয়েকদিন বাদে কইব নাই যাও এটা আল্লাহর দোয়াই
কোনো নয়াগুল লোক ধরার দরকার আছে নি মাতকা লজার দরকার আছে নি আমরা 20 টাকা তো আসেনি 20 টাকার বাদে দোয়া আসেনি মাতকা আসেনি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু এটা পড়াইনি ইয়াকিন বিশ্বাস আছে তো যে আমি কার কাছে মাফ চাইয়া কিতাল লাগি দুজখ তনে মুক্তি পাইবার লাগি জুড়ে হোক কিতাব তনে দুজখ তনে মুক্তি পাইবার লাগি কইয়ার আল্লাহ আমি মুজরিম গুনাহগার আমারে মাফ করে দাও যদি আল্লাহর দয়া হয়ে যায় ও লাস্টর শেষর 10 দিনের ভিতরে আল্লাহর বন্দারে দুজখ তনে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতি বানাইয়া সুবহানাল্লাহ আর জান্নাতি বানাইবার লাগিও তো আল্লাহই ব্যবস্থা দিছেন খালি ব্যবস্থা নাই সবে কদর আছে লাইলাতুল কদরি খায়রুম মিন এক রাত 1000 মাসের চেয়ে উত্তম লাগাতার 83 বছর 4 মাস ইবাদতি করলে যতখান সব উম্মতে মুহাম্মদ দিয়ে লাইলাতুল কদরের এক রাত আমল করলে এর চেয়ে বেশি সুবহানাল্লাহ তাইলে আমরা এই মাস্টারে কামো লাগাইতাম নি আতকা লাগাইতাম নি রোজা গিয়ালে আগর 11 মাসের লাখান খাইছিল তো ইজিত নি জি না ও অভ্যাসটা আমরা 12 মাসের লোক ধরিল তো ইনশাআল্লাহ জোরে আতুলিয়া কোকা ইনশাআল্লাহ আমার ভাতিজা শাহজাহান আগামী জোসার পোস্টার দিবা পোস্টার খালি আমি চাইলাম আগে ফ্যান্ডেল দিব মূল্য নাই গোর দোকনে দি দুয়ার আপনি সারা দেশে ওয়াজ করেন ফটফটায় চোপটা লইলেন আর আমি মাত্র বারাগে আইয়ে পোস্টার আগামী বছরই মাহফিল একটু হইতই যাব আতুলিয়া কোকা হইতলি এলে প্যান্ডেল খেয়ে দিবা।